নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মোট 15টি সরকারি প্রকল্পের রিমোট টিপে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শিল্প এবং বাণিজ্য অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর নির্বাহ করছেন। জগৎ সভায় মাতৃভূমিকে আমরা এটাকে বললাম ঠিক আছে, প্ল্যানার সেশনে 22nd প্ল্যানার সেশন হয়েছে। সমস্ত গভর্নর, সমস্ত মুখ্যমন্ত্রীরা অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, যখন আমরা সেটা করলাম, আমার মনে আছে গভর্নর সাহেব কয়েকজন বললেন যে এখন থেকে যেন ত্রিপুরাতেই এই প্ল্যানারি সেশন আগের বারও যেন, অর্থাৎ আমরা এত সুন্দরভাবে সেটা করতে পেরেছি। আর আতিথেয়তা তো আমাদের সবাই জানেন যে আমরা কিরকম আতিথেয়তা করি, এটা আমাদের ইনবর্ন ক্যারেক্টার। তো আমাদের মধ্যে যে মিউজিক আমাদের ভিতরে আছে, সেই মিউজিককে বের করা, আমরা সবাই আনন্দে থাকবো এবং একজন আরেকজনের প্রতি সম্মান দেব। কিন্তু কেউ যদি অসম্মান করে, তারও একটা লিমিটেশন থাকবে, তাহলে তার প্রত্যুত্তরে যা করা হয়, সেটা পাকিস্তানের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছে, আমরাও কিন্তু কোনো অবস্থায় সেভাবে ছাড়তে পারি, আমরাও সেটাই করি। আমরা চাই এখানে একটা সুস্থ পরিবেশ, একটা গঠন, সুস্থ পরিবেশের মধ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজভবনে বৃক্ষরোপণ করা হয়। वर्ल्ड एनवायरमेंटल डे ये पूरे विश्व में करने का है, इसका बहुत जरूरी है। झाड़ काट काट के एक्सप्लॉयटेशन बहुत हो रहा है पूरा विश्व में। हर कंट्री इसको ग्रीनरी बनाने के लिए बात करते हैं, मगर इम्प्लीमेंट करने में बहुत पीछे होते हैं, उससे पोल्यूशन ज़्यादा होते हैं। अभी बड़े बड़े सिटीज़ में कैसा पोल्यूशन हो रहा है ये सबको मालूम है। त्रिपुरा एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है। और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट करने के लिए अब खुद उसको कैसे रोकना ये सोचने का है। प्लास्टिक पहली चीज, सिंगल प्लास्टिक यूज जो है उसको तुरंत बंद करना है। और अल्टरनेटिव जो है, अल्टरनेटिव्स बहुत आए हैं, जूट है, पेपर है, बाकी के जो भी है उससे यूज करने का है। तो मैं आम पब्लिक को यही रिक्वेस्ट करता हूँ कि प्लास्टिक को यूज करना बंद करो और एनवायरमेंटल इसमें ग्रीनरी डेवलप करने के लिए हर घर में इसको कैसा अपन ज़्यादा ये कर सकते हैं उसके लिए सोचना है। अभी तो घरों के ऊपर भी ग्रीनरी डेवलप कर रहे हैं, जहाँ जहाँ कैसे हो सकते हैं वैसा सोच के आगे जाना है। वो अगर ग्रीनरी को अपन प्रोटेक्ट करते हैं तो वो अपने को प्रोटेक्शन देगा। बोल।
ত্রিপুরা পলিউশন বোর্ডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সুকান্ত একাডেমির সামনে থেকে উপস্থিত ছিলেন সেখানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিশিষ্টজনেরা। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই দিবস উপলক্ষেই আমাদের একটা সুযোগ থাকে যে পরিবেশ জিনিসটা কি সাধারণ মানুষের কাছে সচেতনতা নিয়ে যাওয়া। এবং আমরা সবাই জানি যে পরিবেশকে যদি আমরা সুন্দর এবং সুস্থ না রাখি মানব সমাজটাই থাকবে না। গাছপালা যেমন লাগাতে হবে, অক্সিজেন বৃদ্ধি করতে হবে, তেমনি আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে, যে সমস্ত জিনিস ইকো ফ্রেন্ডলি না। পরিবেশের বিরুদ্ধে যে সমস্ত জিনিস আমরা তৈরি করে থাকি সেটাকে আমাদের বর্জন করতে হবে। ত্রিপুরাকে যদি আমরা সুস্থ রাখতে চাই জঙ্গলকে রক্ষা করতে হবে, বনকে রক্ষা করতে হবে। যে সমস্ত ক্যাচমেন্ট এরিয়া শুকিয়ে যাচ্ছে, ফ্লাড হচ্ছে, এই কারণগুলো আমাদের চিন্তা করে ত্রিপুরাকে সুস্থ রাখার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই দিনে আমি রাজ্যের সকল অংশের মানুষকে আবেদন করব, গাছ লাগাবেন, প্লাস্টিক বর্জন করবেন, ত্রিপুরাকে সুস্থ রাখবেন। ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে। ইউনিভার্সিটি ত্রিপুরা বন দপ্তর ও বায়োডাইভার্সিটি সিঙ্গেল লাইন আস্তে আস্তে আস্তে। আমরা প্রথমবারের মতো দেখেছিলাম কিভাবে শত শত মানুষ একসাথে। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এভরি ইয়ার আমরা পালন করে থাকি। এবং আজকে যে আমরা সকালবেলা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, দ্যাট ইজ ইয়োর সাইকেল র্যালি। এই সাইকেল র্যালি বা এনভায়রনমেন্ট ডে যে আমরা মেসেজ দিতে চাই, যেটা হলো গিয়ে আমরা লেস পলিউশন আমাদের করা দরকার, যেহেতু এনভায়রনমেন্ট এবং পরিবেশ দূষিত হচ্ছে, এয়ার এবং ওয়াটার, সয়েল সমস্ত কিছু দূষিত হচ্ছে এবং বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং আমাদের ট্রাফিক কনজেশনকে বাঁচানোর জন্য আমাদেরকে মোর অ্যান্ড মোর আমাদের সাইকেল ব্যবহার করা দরকার। বিভিন্ন রকমের সাইকেল আজকাল ব্যবহার হয়। আজকের এই প্রোগ্রামকে আমরা জয়েন্টলি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এবং ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড আগরতলা সাইকেল হলিক ফাউন্ডেশনস আমরা জয়েন্টলি এটা অর্গানাইজ করছি। এবং এখানে আরেকটা মেসেজ আমরা দিতে চাই যে আমরা মানে প্লাস্টিক বর্জন করা উচিত। প্লাস্টিক আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের পরিবেশকে বিভিন্নভাবে পলিউট করছে। আজকে আমাদের সাথে পিসিসিএফ, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট উনি আছেন এবং আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার প্রিন্সিপালও আছেন আমাদের সাথে। এখানে প্রায় 100-র উপরে যুবক যুবতী এবং আমাদের স্টুডেন্ট, ফ্যাকাল্টি এই সাইকেল র্যালিতে জয়েন করবে। আসুন সবাই মিলে আরও বেশি সাইকেল চালাই, পরিবেশকে সুস্থ রাখি, সবল রাখি, আমাদের স্বাস্থ্য সবার ঠিক থাকবে, আমরা সব রোগমুক্ত থাকবো। আমরা বেশি যদি সাইকেল চালাই, ফিজিক্যাল ওয়ার্ক করি, তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে, সবল থাকবে। থ্যাংক ইউ। খোলা মনে ভালোবাসার প্রতি প্রকাশ করেছিল। And today we continue that
মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরার অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। খারাপের দিকে যাচ্ছে এই সেল দিতে চান না, যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই আমরা আবেদন করছি। আমরা আমাদেরকে নিরসিত করার জন্য আমাদের দিকে একটু দেখবেন। এখানে আমাদের যেটা আমরাও নাকি পঞ্চায়েতের মাধ্যমে নিয়ে দেখলাম ক্রমান্বয়ে এই বিষয়টা ডিডব্লিউ এবং अंतिम व्यक्ति दरदी हिसेबे निजेके परिचय दिए थाके। राज्य जखन कम्युनिस्ट सत्तासीन छिलो राजके अपोजिशने रयेछे, अपोजिशनेर तकमा पेतो ना, प्रथम पायनी আপনারা ভালোই জানেন। ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে আসার কারণে পেয়েছে বাই ডিফল্ট। এদেরকে অপোজিশনের জায়গা ত্রিপুরার মানুষ দেয়নি, বাই ডিফল্ট এসছে। কারণ ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে লড়াই করেছিল বিধানসভার অপোজিশনে। আজকে যিনি আমাদের সঙ্গে মন্ত্রী আছেন অ্যালায়েন্সে, উনি অপোজিশন লিডার ছিলেন। রাজ্যের স্বার্থে যখন ত্রিপুরা মাতা আমাদের সঙ্গে চলে এসছে, তখন এই সুযোগ পেয়েছে। কেন এই পরিণতি হলো দুর্দণ্ড প্রতাপশালী কমিউনিস্ট পার্টির? কারণ কি? তার কারণ কমিউনিস্ট নিজেরাই। এদের সবচেয়ে বড় নেতা, ইন্টারন্যাশনাল লিডার লেনিন, যার জন্মদিন, মৃত্যুদিন, লেনিন রুশ বিপ্লব। আমরা অত্যন্ত করজোরে দি ত্রিপুরা সুইমিং ক্লাবের উদ্যোগে বাৎসরিক গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ বাড়ি লেকে প্রত্যেক বছরই এই গঙ্গা পূজা আয়োজন করা হয়। দি ত্রিপুরা সুইমিং ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও তিথি অনুযায়ী আজকের দিনে আমাদের এই পূজার আয়োজন। বিশেষ করে এখানে যারা শিক্ষার্থী আছেন তারা ভালো করে শিক্ষা গ্রহণ করে সাঁতার শিখে শুধু রাজ্যভিত্তিক প্রতিযোগিতা এবং রাজ্যের বাইরেও তারা অংশগ্রহণ করে। সেই উদ্দেশ্যে নিয়েই আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি যাতে সমস্ত যারা সাঁতারু এবং সবাই যাতে জলের যে ভীতি সেটা কাটিয়ে যেন উঠতে পারে এবং সুস্থ সবল যেন তারা থাকে, সেই উদ্দেশ্যে আমরা গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করি। কততম পুজো এটা? এটা 34তম আমাদের বাৎসরিক পুজো। কিরকম এখানে স্টুডেন্ট আছে আপনাদের? আমাদের এখানে প্রায় 80 থেকে 90 জনের মতো স্টুডেন্ট আছে। বিকেলবেলা আমরা ছোট বাচ্চাদের বিকেলবেলাই প্রশিক্ষণটা দিই। আর কিছু কিছু অভিভাবক এবং বড় গার্জিয়ানরা এবং উৎসাহী যারা সাঁতার জানে না এরকম পুরুষ এবং মহিলা, তারা সকালবেলাও আমাদের এখানে প্রায় 50 থেকে 60 জন আমাদের এখানে সাঁতার প্রশিক্ষণ নেয়। তো এটা আমাদের এখানে ধারাবাহিকভাবেই আমরা 4-5 জন প্রশিক্ষক এখানে আছি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষ সহ সরকারকে সচেতন করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্লেকার্ড হাতে কর্মসূচি অংশগ্রহণ করেন পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। দেখুন, আজকে সচেতন রাজনৈতিক দল যারা মানুষের কথা ভাবে, পরিবেশের কথা ভাবে, একমাত্র কংগ্রেস দল এই রাজ্যে আমরা যথেচ্ছভাবে প্লাস্টিক, ফ্লেক্স, প্লাস্টিক ওয়াটার বটল থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের গ্রাস করে নিচ্ছে। আপনারা জানেন ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে। যে সমস্ত খাবার আমরা প্লাস্টিকের মধ্যে খাই, থালা, গ্লাস, ক্যান্সার রোগ আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে। বন্যা প্লাবিত এবং এই সমস্ত ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এই প্লাস্টিক। ওয়াটার বটল গিয়ে ওয়াটার ফ্লোটা বন্ধ করে দেয়, চোকিং হয়, ড্রেনেজ বন্ধ করে দেয়, সিস্টেম ওয়াটার ফ্লোটা আটকে দেয়। তো আমরা আমাদের কবর নিজেরাই খুঁড়ছি। তো প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে আমরা ভাবলাম যে না, মানুষকে একটু প্রত্যেকটি সারা ত্রিপুরা প্রত্যেকটি জেলায় হচ্ছে মানুষকে একটু মানুষের কাছে তুলে ধরি যে আমরা আমাদের কবর ফিউচার জেনারেশনের জন্য খুলে যাচ্ছি। এর থেকে আমাদের বিরত থাকতে হবে প্লাস্টিক বর্জনের মাধ্যমে। এবং আজকের এবারকার এই বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে বিট দ্য প্লাস্টিক, প্লাস্টিককে পরাস্ত করো। এবং এটা করতে পারে আম জনসাধারণ। সরকারের সদিচ্ছা আমরা লক্ষ্য করতে পারছি না। একটা আইন হয়েছিল বহু আগে যে প্লাস্টিককে ব্যান করো, ওয়ান টাইম প্লাস্টিক ব্যান করা, কিন্তু আমরা দেখছি মাছ বাজারে যান, তরকারি বাজারে যান, ফল বাজারে যান, সবজি বাজারে যান, সব জায়গায় ওয়ান টাইম প্লাস্টিক ইউজ হচ্ছে। বারংবার সরকারের কাছে আমরা বলছি ফ্লেক্স ব্যবহার করবে না, এটা নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। এতে জল, যে বৃষ্টির জল আর্থের সারফেস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগেই গাড়ি র্যালি অনুষ্ঠিত হয়, পাশাপাশি চারা গাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ দপ্তরের এমডি অন্যান্যরা। अभी आपने देखा ब्यूटी ऑफ इलेक्ट्रिक व्हीकल्स। পরিবেশের উপর काउंट किया थे। नॉर्थ ईस्ट में ये अनप्रेसिडेंटेड सिचुएशन रह रहा है। आज जो बहुत सारे अरुणाचल में, सिक्किम में हम लोगों ने देखा 2 साल पहले सिक्किम में जो बहुत तेज़ी से तबाही आई थी, अरुणाचल में अभी आई है। पिछले साल त्रिपुरा में फ्लड आया था। ये कहीं ना कहीं मेरा मानना है क्लाइमेट चेंज का ही एक परिणत है और इसमें बहुत सारे कारण हैं। पेड़ काटना एक मेजर रोल हो सकता है। साथ में ही हम लोग जो फॉसिल जो यूज़ करते हैं या जो हम लोग जैविक चीज़ों को यूज़ करते हैं उसको भी एक कारण होता है। तो हम लोग को अपना लाइफस्टाइल चेंज करना होगा, हम लोग उसमें कंट्रीब्यूट करना पड़ेगा। चाहे वो हम पेड़ लगा के कंट्रीब्यूट करें, जंगलों को बचा के कंट्रीब्यूट करें, या फिर जल संचय करके कंट्रीब्यूट करें, या फिर हम लोग नॉन फॉसिल जो हमारा है एनर्जी उसके ऊपर कोशिश करें। और मेरा मानना है कि एक दिन की बात नहीं है, इसमें कई दिन कई साल लगेंगे, लेकिन अगर सभी लोग इसके बारे में जागृत रहेंगे, समझेंगे, तो हम लोग इसको ज़रूर बेहतर कर सकते हैं। 13তম ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠান আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয়। लड़कियों का वो रिसेप्शन वाला है। Okay, firstly I would like to compliment all of you. मैं आप सभी लोगों को बधाई देना चाहता हूँ for the wonderful and scintillating performance yesterday. The program that you had put up yesterday was appreciated by the chief guest
and some of them were eye-catching. The kind of performance that you are put are not less than professional performances. Very good talent that you all have. I urge you to keep nurturing the talent in your life. Now that we are on the last day, my closing address, I will make an effort here to recapitulate what we have gone through the last 10 days. When you had set foot in this camp on the first day, that is 27th of May, all of you were here with some anxious thoughts for the first time in the combined annual training camp, not knowing what exactly is going to unfold in the next 10 days. Having gone through the training, let us together recapitulate what we have actually learned, what we have seen, what we have assimilated, what we will keep us with us through the rest of our life. In this camp, ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ, টিএসইউ সহ 4টি বামপন্থী ছাত্র সংগঠনের উদ্যোগে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুটি মহকুমা কমিটির পশ্চিম ত্রিপুরা অফিসে। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরই আমরা বামপন্থী ছাত্র যুবরা এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ এবং টিএফ এই দিবসটা উদযাপন করি। আমাদের রাজ্যের নানা প্রান্তে আমরা আজকে বৃক্ষ রোপণ করছি, চারা বৃক্ষ, এবং বেশিরভাগ জায়গায় আমরা মানুষের হাতে চারা বৃক্ষ উপহার হিসেবে তুলে দিচ্ছি বাড়িতে লাগানোর জন্য। এটা গুরুত্বপূর্ণ বিষয়। গোটা পৃথিবীর এই পরিবেশ আজকে পাল্টে যাচ্ছে, পুঁজিপতিদের হাতে বন ধ্বংস হচ্ছে, পরিবেশ ভারসাম্যহীন হচ্ছে, যার ফলে নানাভাবে নতুন নতুন রোগ তৈরি হচ্ছে, মানুষের জীবনে ভয়াবহতা তৈরি হচ্ছে। ফলে তা আটকানোর জন্য পরিবেশ রক্ষা করা আজকের দিনে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দায়বদ্ধতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমরা আহ্বান করছি সমগ্র মানুষের কাছে যে বৃক্ষ লাগান, চারা গাছ রোপণ করুন, গাছ না কাটার জন্য যতটুকু সম্ভব গাছকে বাঁচানোর চেষ্টা করা, এবং একজন মানুষ আরেকজন মানুষের হাতে উপহার হিসেবে এই সময় মনে হয় একটা চারা বৃক্ষ তুলে দেওয়া এটা গুরু দায়িত্ব আমাদের। কারণ আমাদের জীবনযাত্রা ভবিষ্যতের জীবন সুরক্ষার প্রশ্নে এই যে পরিবেশ রক্ষা করা, এই গুরু দায়িত্ব পালন করা প্রতিটা মানুষের দায়বদ্ধতার বিষয়। দায়বদ্ধতা থেকেই আমরা আজকে বৃক্ষরোপণ কিংবা চারা বৃক্ষ উপহার দেওয়ার এই কাজটা আমরা হাতে নিচ্ছি। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই এর এক প্রতিনিধি দল টিআরভিটি চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন। আজকে আমরা ত্রিপুরার যিনি টিআরভিটি চেয়ারম্যান, আমরা ত্রিপুরা টিআরভিটি চেয়ারম্যানের সঙ্গে একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে যে কিছুদিন পূর্বে টেট 2 আর্টস যে কোশ্চেন পেপারটার যে টেন্টেটিভ আনসার শিট জারি করেছে এই দপ্তর, সেখানে দেখা গেছে প্রচুর যে প্রশ্নপত্রের মধ্যে আছে প্রচুর প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে এসেছে, কিছু কিছু প্রশ্নের উত্তর সেখানে ডাবল হয়েছে, কিছু রং আছে। সেই জায়গায় আমরা দেখেছি রাজ্যের প্রায় 36,000 স্টুডেন্ট এই পরীক্ষায় বসেছে, যার মধ্যে 50% স্টুডেন্ট হয়েছে আর্টস থেকে। তারা বারংবার টিআরভিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের এই যে সমস্যা, অর্থাৎ আউট অফ সিলেবাসে কোশ্চেন যেখানে দেখা যাচ্ছে রং আনসার, ডাবল আনসার, এই বিষয়গুলি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে এসেছে।
উনি তাদেরকে নানা অজুহাত দিয়ে সেখান থেকে নিরাশ করে সেখান থেকে পাঠিয়েছেন, তারা কোনো উত্তর পায়নি। শেষে তারা আমাদের সঙ্গে অর্থাৎ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ NSY সঙ্গে যোগাযোগ করে আমরা সেখানে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো আমরা সেখানে দেখে বুঝতে পেরেছি যে এখানে প্রচুর দপ্তরের গাফলতির ফলে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা বিশেষ করে পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে TRBTর চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছি। একটা সাবজেক্টও এমন নেই, জিওগ্রাফি বলুন, ইংলিশ বলুন, হিস্ট্রি বলুন, CDS বলুন, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আউট অফ সিলেবাস কোশ্চেন আছে, ভুল প্রশ্ন আছে, দেখা গেছে সেখানে ডাবল আনসার আছে, যার ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলঘরের মধ্যে যখন তাদের হাতে প্রশ্নপত্র আসে তারা সেখানে বিচলিত হয়ে যায়। তারপরও তাদের আবেদনের পর যখন টেন্টেটিভ যে আনসার শিট বেরোয়, একটাও ইনকারেক্ট আনসার বা আউট অফ সিলেবাসকে সেখানে স্টার মার্ক দিয়ে ছাত্রছাত্রীদের সেখানে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। সেখানে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSY আমাদের স্পেসিফিক কতগুলো ডিমান্ড নিয়ে এসেছি। আমরা চাইছি দপ্তর কর্তৃক যে ভুল হয়েছে সেই ভুল স্বীকার করে আউট অফ সিলেবাসের যে কোশ্চেনগুলো আছে সেখানে পরীক্ষার্থীদেরকে স্টার মার্ক দিতে হবে, অর্থাৎ গ্রেস মার্ক দিতে হবে। যেগুলো ডাবল আনসার আছে সেখানেও গ্রেস মার্ক দিতে হবে। আর যেখানে আপনার দপ্তর রং আনসার দিয়েছে, যেটা দেখা গেছে 2021 সালে টেট এক্সামে যেটা সঠিক ছিল আনসার, সেটা 2025 সালে এসে ভুল প্রমাণিত হচ্ছে। দপ্তরের এই যে এখানে দ্বিচারিতা, সেটাকে শুধরে নিয়ে ছাত্রছাত্রীদেরকে গ্রেস মার্ক দিয়ে তাদের যেই ভবিষ্যৎ, সে ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে। তার জন্যই আজকে আমরা এখানে এসেছি। আপনার পরিচয়টা? আমি NSY এর একজন অ্যাক্টিভ কর্মী, আর আমার পাশে আছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল শাহ মহোদয়। আমি আপনাকে বিস্তারিত বললাম। স্যার, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আর প্লাস্টিক বর্জন নিয়ে নিপেন চক্রবর্তী এভিনিউতে খোয়াই জেলা কংগ্রেসের কর্মসূচি উপস্থিত ছিলেন। সেখানে জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই রাজ্যে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছি। কারণ এই প্লাস্টিক ব্যবহারের ফলে বন্যা, জল জমা এবং পরিবেশকে দূষিত করছে। কারণ প্লাস্টিক এমন একটা জিনিস, এটা মাটির সাথে মিশে না, এটা নন বায়োডিগ্রেডেবল। ফলে আমরা নিজেদের জানা সত্ত্বে বা অজানা সত্ত্বে আমরা প্লাস্টিকের জলের বোতল আমরা ব্যবহার করছি, যত্রতত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি ব্যবহারের পর। এটা বিভিন্ন ড্রেনের মধ্যে গিয়ে সেটা আটকে যাচ্ছে, জল নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। পাশাপাশি আমরা এই রাজ্যে লক্ষ্য করেছি যে ফ্লেক্সের ব্যবহার যথেচ্ছভাবে ফ্লেক্সের ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আমরাও করেছি, কিন্তু সরকারিভাবে যেভাবে ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেই ফ্লেক্সগুলো নষ্ট হয়ে পরে থেকে ড্রেনের মধ্যে আটকে যাচ্ছে। ফলে ওই ড্রেন দিয়ে জল নিষ্কাশন হচ্ছে না, যার ফলে শহর জলমগ্ন হচ্ছে। আর প্লাস্টিক বন্যার একটা অন্যতম কারণ। বিশালগড় সিপাহীজলা এবং সিপাহীজলা চিড়িয়াখানা এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ত্রিপুরা জার্নালিস্ট এবারে আমরা প্রথমেই উত্তরীয় এবং ফুলের তোড়ার মাধ্যমে থেকে অনুরোধ করব করতালির মাধ্যমে
পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমাদের ডিস্ট্রিক্ট সিপাহীজলা জুলজিক্যাল পার্ক and সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি and জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এখানে যে আয়োজন খুবই ভালো লাগলো। আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমেই ওনাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদেরকে এখানে একত্রিত করার জন্য। যে দিনটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে আমাদের যে একটা আত্মিক যেটা সংযোগ এবং আমাদের যে প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আমাদের দায়িত্বকে আমাদেরকে আজকে স্মরণ করিয়ে দেয়। আমার পূর্ব বক্তারা অলরেডি বলে গেছেন যে আজকের দিনটির গুরুত্ব এবং পরিবেশ সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না। আমরা সবাই আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন থেকে আমরা পরিবেশ বন তার সঙ্গে আমাদের জড়িত হয়। আমরা বিশেষ করে আমরা যে একটা ইকোসিস্টেম এবং সহাবস্থান, আমি এখানে এসে দেখতে পেলাম, এখানে এসেই যখন প্রোগ্রাম শুরু হয়নি আমার কিছু সুযোগ হয়েছে এখানে ঢুকে কিছু ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে শ্রম দপ্তরে প্রাইভেট কোম্পানি তত্ত্বাবধানে 3টি দপ্তরে 332 জন বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হবে বলে জানান জেআরবিটি চেয়ারম্যান অসীম সাহা। আজকে আমরা ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পে আমাদের যে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আমরা আজকে একটা ইন্টারভিউর মাধ্যমে 3টা সংস্থা আছে, 3টা সংস্থাতে প্রাইভেট যে সংস্থা রেপুটেড প্রাইভেট সংস্থা তাদের মাধ্যমে 332টা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে। এই 3টা এমপ্লয়ার যারা আছে হলো ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড, মেটাফোর্স প্রাইভেট লিমিটেড, উর্মিশা কুরিয়ার। এই 3টা সংস্থাতে টোটাল 332টা পোস্টে ওনারা লোক নেবেন এই উদ্দেশ্যে আজকে ইন্টারভিউটা নিচ্ছেন। তো এটা একটা পৃথক কিছু না, এটা আমাদের সারা বছরব্যাপী আমরা করে থাকি। বিভিন্ন কোম্পানি আমাদের কাছে লোক চায়। তো যেহেতু আমরা একটা গভর্নমেন্ট সংস্থা, মানুষেরও একটা বিশ্বাস আছে আমাদের উপরে, সেই কারণে কোম্পানিগুলো আমাদের কাছে আমরাও যথাযথ চেষ্টা করি যথাযথভাবে তাদের সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে আনএমপ্লয়েড ইউথরা আছে তাদের যাতে প্লেসমেন্ট করা যায়। রক্তদানের মতো মহৎ কর্মসূচি হাতে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করলেন উত্তর বিরোনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগ। আপনার
রক্ত দিয়েছেন? কতবার দিয়েছেন রক্ত? 12 বারের উপরে দিয়েছি। আজকে যে রক্তদানটা দিয়েছেন, আজকে কি উদ্দেশ্যে রক্তটা দিয়েছেন? আজকে আমাদের স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যে নিখিল বিশ্ব রক্তদান মহোৎসব, সেখানে আমি এসেছি। আমাকে বলছে রক্তদান, আমি নিজের ইচ্ছায় আমি রক্ত দিতে ভালো লাগে, আমি তাই রক্ত দিয়েছি। আচ্ছা, রক্তদান সম্পর্কে আপনি একটু কি বলবেন? রক্তদান মহৎদান, রক্ত দিলে শরীর সুস্থ থাকে, শরীরটা ভালো থাকে। তো রক্তদান শরীরের ঘটে একদম হয়ে যায়, দিয়ে দিলে একটা মুমূর্ষ রোগী রক্তটা পাবে, তার রক্তটা দরকার। সুতরাং আমাদের যদি রক্ত দেওয়া হয় তাহলে রোগী বাঁচতে পারে। সবাইকে এই এগিয়ে আসা আমি মনে করি। আপনার নাম? কিনা স্যার, আজকে যে রক্তদান শিবির, এটা কি বিষয় একটু যদি বলেন। স্বামী স্বরূপানন্দের সৃষ্টি অখণ্ড সংগঠনের প্রধান এবং মুখ্য কাজ হল জগৎ কল্যাণ। এই জগৎ কল্যাণের অংশরূপে আমরা এই রক্তদান শিবির করতে যাচ্ছি। শ্রী বাবামণির আদর্শ অনুপ্রেরণা, জগতের মঙ্গল একমাত্রই আমাদের কাম্য। আমরা নানাভাবে জগতের মঙ্গল করতে পারি। আমরা আমাদের কথার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি, আমরা আমাদের চিন্তার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি, আমরা আমাদের ভাবনার মাধ্যমে জগৎ মঙ্গল করতে পারি, আমরা অর্থের দ্বারা জগৎ মঙ্গল করতে পারি, আমরা শারীরিক শ্রমের দ্বারা জগৎ মঙ্গল করতে পারি। সর্বোপরি আমরা রক্তদানের মাধ্যমে জগতের কল্যাণ করতে পারি। রক্তদান মহৎদান। এই রক্তদানের মাধ্যমে আমরা অনেক লোককে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। এই জগতের কল্যাণার্থে শ্রী শ্রী বাবামণি এই অভিনব পরিকল্পনা। আপনার নাম? আমার নাম রতন মজুমদার। আজকে যে রক্তদানটা হচ্ছে সেটা কোনখানে? উত্তর বিলোনিয়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে আজকের এই রক্তদানের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অবহেলার প্রতিবাদ জানিয়ে সিপিআইএম রাজ্য দফতরে জুনু দাস ভবনে সারা ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এর ডাকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আপনারা জানেন যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমরা দেখেছি যে সম্প্রতি মে মাসের 18 তারিখ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টার সব বিভিন্ন ডিগ্রির যে সেমিস্টারের পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো শেষ হয়েছে। আপনারা জানেন যে সিইউটির মাধ্যমে ছাত্রছাত্রীদের যে মাস্টার্সে ভর্তির যে সময়সীমা, সেটা জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে এবং জুলাই মাসে থেকেই ছাত্রছাত্রীদের মাস্টার্সের যে ক্লাস, সেই ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মহীনতার ফলে আমরা দেখেছি যে ত্রিপুরার ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এখন অবধি শেষ হয়নি, সবে মাত্র 5th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এবং আমরা যদি দেখি যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ হতে হতে সেটা নভেম্বর মাস হয়ে যাবে। তো ফলে কি হবে, যারা এখন ষষ্ঠ সেমিস্টারে আছে তারা মাস্টার্সের ভর্তির যে সুযোগ, সেই সুযোগ থেকে ওরা বঞ্চিত থাকবে। আমরা দেখছি যে এই বিষয়টা একটা গুরুতর বিষয় এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার যে চেষ্টা রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করছে, তার আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি করছি যে অতি সত্বর তাদের যে 6th সেমিস্টারের যে পরীক্ষা, সে পরীক্ষা ছাত্রদের উপর কোনো চাপ না দিয়ে ইতিমধ্যে শেষ করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টার যে কর্মহীনতার ফলে তাদের উপযুক্ত তাদের জন্য ব্যবস্থা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এবং আমরা দেখেছি যে এই রকমের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য যেমন গঙ্গাপ্রসাদ প্রসেন দায়ী, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথা ভাবছেন না, উনি শিক্ষার মান উন্নয়নের কথা ভাবছেন না, উনি কিভাবে বিজেপি আরএসএস এর নেতাদের কিভাবে তৈলমর্দন করবেন, কিভাবে ওনাদের সন্তুষ্ট করবেন, তাতে উনি ব্যস্ত আছেন। আমরা দেখি শিল্প দপ্তরের বিভিন্ন কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। কি কারণে সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, বিকল্প কোনো কারখানা সেই জায়গায় স্থাপন করা যায় কিনা, সবকিছু খোঁজ নিতে বৃহস্পতিবার সায়েন্স সিটির বিপরীতে শিল্প এলাকা পরিদর্শন করে বিধানসভার পাবলিক এডিটিং কমিটি। মানে এখনো হয়েছে
ব্র্যান্ডিং লাগে আর মার্কেটিং একটু লাগে 500 মিটারের মধ্যে করা যাবে না, কিন্তু এতটা দীর্ঘদিন ধরে কিনা বলে বন্ধ হয়ে পড়ে আছে। তো কমিটি গত 13 তারিখ কিনা বলে মেতে আমরা বসছিলাম, তখন এই সমস্যাগুলি উঠে আসছিল যে কিনা বলে এখানে যে কান্ট্রি লিকার যেটা ব্লেন্ডিং মেশিন থেকে আরম্ভ করে টিএসআইসি আন্ডারে যতটা প্রজেক্ট সবগুলি মোটামুটি বন্ধের মুখে। তো আমাদের মাননীয় সদস্যরা ভাবলেন যে না, যেহেতু বন্ধ আছে, কেন বন্ধ আছে অ্যাটলিস্ট আমরা সবাই গিয়ে দেখি। তো ওই উদ্দেশ্যেই আমরা স্পটগুলিতে গিয়ে দেখে এখন এই কান্ট্রি লিকারটা দেখলাম, অন্য আরও 2টা বা 3টা আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল যেগুলি কম্পোনেন্ট তারার যে কিনা বলে ব্রাঞ্চ যেটা আগে প্রোডাকশন ছিল। তো আমাদের কথা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যেইগুলি আমরা মানে করছিলাম আগে, সেগুলিকে যদি মনোযোগ দিয়ে করা যায়, নতুবা অল্টারনেটিভ চিন্তা যদি করা যায়, যেমন এটাকে পরিবর্তন করে এখন চিন্তা ভাবনা হচ্ছে যে ওয়াটার বটলিং মেশিন এবং ফ্যাক্টরি এখানে লাগানো হবে, সমস্যা নেই। কিন্তু আমাদের একটা অবজারভেশন এখানে আমরা রেখেছি, সেটা হচ্ছে যে 500 মিটারের মধ্যে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থেকে, যেখানে ন্যাশনাল হাইওয়ে আছে সেখান থেকে 500 মিটার দূরত্বের মধ্যে কোনো কিনা বলে মদ্য দোকান অর্থাৎ লিকার শপ, আইদার ফরেন লিকার শপ অর কান্ট্রি লিকার শপ থাকতে পারবে না। দ্যাট ইজ দি রুল। ইভেন এই রুল কিন্তু শুধু মানে ফরেন কান্ট্রি বা কান্ট্রি লিকারের জন্য না, ইভেন মাংস, মাংস যাতে ওইটা করা যায়, এটার পিরিয়ড কত এবং আগামী। গত কয়েকদিন আগে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে শ্রীলঙ্কা বস্তিতে 3 বছরের শিশু বাইকে চাপা পড়ে মৃত্যুর বিষয় নিয়ে তাদের অভিযোগ পুলিশ সঠিক তদন্ত করছে না। আর শান্তনু সাহার নেতৃত্বে পূর্ব আগরতলা থানাতে একটি ডেপুটেশন প্রদান করা হয় এই বিষয়কে কেন্দ্র করে। অবগত আছেন যে বনমালীপুরের শ্রীলঙ্কা বস্তি এলাকাতে একটা শিশু, 3 বছরের শিশু আবির দাস, ওর বাবার নাম কিষান দাস, ও বাইকের নিচে পড়ে ওর মৃত্যু হয়েছে, প্রাণ হারায়। তো আমি আগরতলায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। তো আমি খবর পেয়ে আমি পরশুদিন ওর বাড়িতে যাই, বাসভবনে যাই। বাসভবনে যাওয়ার পর ওর পরিবারের সাথে কথা হয়। পরিবারের লোকরা জানায় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে ওদের কোনো রকমের গাফিলতি মনে হচ্ছে, যে ওরা সঠিক তদন্ত পাবে কি না তার সন্দেহ মনে হচ্ছে। তো সেই সব খবর পেয়ে আমি কালকে থানায় আসি, পূর্ব থানায় এসে যে আয়ু, আমি তার সাথে কথা বলি যে আবির দাসের যে প্রাণ গিয়েছে, আবির দাসের যে মারা গেছে, যাকে আপনারা গ্রেপ্তার করেছেন, আপনারা বলেছেন আসামি গ্রেপ্তার হয়ে গেছে, সেই আসামির বিরুদ্ধে কি ধারা দিয়েছেন আমাদের সেই সেকশনগুলো আমাকে লাগবে, সেই সেকশনগুলো দেন। তখন আমরা দেখলাম যে আয়ু উনি ইতস্ততা বোধ করছে সেকশনগুলি দিতে। তাই আমরা তখন মনে হলো যে সেই বাচ্চাটি যে প্রাণ হারিয়েছে তার তদন্ত ঠিকভাবে হচ্ছে না, সেই বাচ্চাটি ন্যায় পাবে না। তাই আমরা আজকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে পূর্ব থানায় এসে আমরা ধর্ণা দিচ্ছি। তো আমাদের একটাই দাবি যে যেই বাচ্চাটি মারা গেছে 3 বছরের শিশু, তাকে তো আমরা আর ফেরত পাবো না, কিন্তু বনমালীপুরের মধ্যে এইরকম যারা দুষ্কৃতী আছে তারা যেন প্রাণ না পায়, তারা যেন শাস্তি পায়। তাই আমরা আজকে আবার আসলাম। এখন ওসির সাথে আমাদের কথা হচ্ছে, ওসিকে আমরা বলছি যে কি ধারা লেগেছে, যাকে আপনারা আসামি বলছেন, গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধে যেগুলো ধারা আছে সেগুলো ধারা দেন। আমরা দেখি সেই ধারাগুলোতে আমরা যদি ভি ডিভিশন ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে ত্রিপুরা পুলিশের পুরুষ এবং মহিলা ফুটবল টিম মনোরঞ্জন দেববর্মা মেমোরিয়াল স্টেডিয়ামে বার পূজা অনুষ্ঠিত করে। পবিত্র বা সর্বাবস্থা
না, আমরা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। অল ইন্ডিয়া পুলিশ মিট যখন শুরু শেষ হয়েছে এর এক সপ্তাহ পরে আমরা শুরু করে দিয়েছিলাম। দুই টিমই প্র্যাকটিস করছে এখন না? হ্যাঁ, দুটো টিমই প্র্যাকটিস করেছে। তো আপনাদের যে বি ডিভিশনের ছেলেদের যে টিম, তাতে তো ইন্টারস্টেট প্লেয়ার খেলানোর অপশন আছে, তো আপনাদের কি কিছু নিয়ে ভাবছেন? আমরা চিন্তা করছি কিন্তু এখনো কনফার্ম নেই, কারণ আমাদের এখনো চিন্তা ভাবনায় আছে, তো এখনো কনফার্ম হয়নি আর কি। তো ছেলেদের টিমে কতজন আছে এখন? 21। আর মেয়েদের টিমে? মেয়েদের 16। অনেকে চলে গেছে ওরা। আচ্ছা, তো প্র্যাকটিস ম্যাচ হয়েছিল কিছু? প্র্যাকটিস ম্যাচ করেছি, আমরা খেলেছি, দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি, একটাতে আমরা জিতেছি আর একটাতে হেরে গেছি। তো এবার কি টার্গেট কি আপনাদের? আমাদের টার্গেট চ্যাম্পিয়ন, কারণ ছেলেরা অল ওভার ইন্ডিয়া যখন ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল তখন তো ওরা খুব ভালো খেলেছিল, শুধু কিছু মিস্টেকের জন্য আমরা হয়তো এগোতে পারিনি। তো আশা করছি এবার আমরা চ্যাম্পিয়ন। আর ওমেন টিম? ওমেন টিম তো সেরকম প্লেয়ার নেই, সেই পুরানো প্লেয়ার, তার জন্য আমি বেশি এক্সপেক্ট করছি না। তারপরেও আমরা ওদের যে কন্ডিশন এখন ইমপ্রুভ হয়েছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।